হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার তোমাদের যে হিস্ট্রি যে তৃতীয় অধ্যায় আছে, সেই তৃতীয় অধ্যায়ে তোমাদের কী টপিক আছে সেটা আলোচনা করব এবং তার সঙ্গে তোমাদের বেস্ট 25 অর্থাৎ 25টি এমসিকিউ প্রশ্ন তোমাদের আলোচনা করব। এভাবেই তোমাদের কিন্তু আমি পার্ট টু পার্ট তোমাদের কিন্তু সিলেবাস শেষ করে দেবো। তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের যে শর্ট প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথমে তোমাদের কী আছে না, কম্পারেটিভ স্টাডিজ তুলনামূলক গবেষণা, যেখানে এর মধ্যে কী হয় তোমাদের শাসনের ধারণা, নগর রাষ্ট্র, ধ্রুপদী সরকার, তারপর তোমাদের জনপদ থেকে মহাজনপদ পর্যন্ত রাজতন্ত্র, অর্থাৎ আগের বারে যারা 11 ছিল তো এইটা তোমাদের ছিল ষোড়শ মহাজন পদ অর্থাৎ কাশী কৌশল, এগুলো তোমাদের পড়তে হবে। তারপর হচ্ছে সাম্রাজ্য, এর সংজ্ঞা, রাজতন্ত্রের সাথে পার্থক্য, সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস। নেক্সট হচ্ছে মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্য, চোল শাসন ব্যবস্থা, রোমান সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য। তো এগুলো তোমাদের টপিক আছে তৃতীয় অধ্যায়ের। এবার তৃতীয় অধ্যায়ে তোমার যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, আগে আমি তোমাদের পার্ট 1-এ খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি, ঠিক আছে, সেগুলো নিয়ে আসছি তোমাদের। দেখো প্রথম প্রশ্নটা তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। ফার্স্ট প্রশ্ন, মানুষ হলো সামাজিক জীব, এই কথাটি কে বলেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যারিস্টটল। কেমন? নেক্সট, পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আগে যে 11 পরীক্ষা হতো তো সেই পরীক্ষায় কিন্তু এইটা ছিল তোমাদের ছিল, আর পরীক্ষা কিন্তু আসতো খুবই, তোমরা বলবো ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। নেক্সট, এথেন্সের বিদেশিরা কী নামে পরিচিত? মেটিক। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা ঘুরে আসতে পারে মেটিক কাদের বলা হয়, তোমার তিনটে কিন্তু অপশান দিয়ে দেবে, এইটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন। নেক্সট, প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5000। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন, ইফর নামে কারা পরিচিত? স্পার্টার ম্যাজিস্ট্রেটরা কিন্তু ইফর নামে পরিচিত। ঘুরিয়ে আসতে পারে স্পার্টার ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত? নেক্সট, পেলোপনেশীয় যুদ্ধ কবে কাদের মধ্যে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। খ্রিস্টপূর্ব 431 অব্দে স্পার্টা ও এথেন্সের মধ্যে কিন্তু এই যুদ্ধ কিন্তু হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, মৌর্য বংশের শেষ রাজাকে? বৃহদত্ত। ঠিক আছে, তারপর নন্দ বংশের শেষ রাজাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, ধননন্দ। নেক্সট, হর্ষঙ্খ বংশের প্রতিষ্ঠাতাকে? এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিম্বিসার। নেক্সট, এথেন্সের সমিতির নাম কি? একলেজিয়া। ঘুরিয়ে আসতে পারে একলেজিয়া বলতে কী বোঝো? এথেন্সের সমিতির নাম হচ্ছে একলেজিয়া। নেক্সট, দ্য হিস্ট্রি অব দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার গ্রন্থটির রচয়িতাকে? অ্যাডওয়ার্ড গিবন। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। কেমন? তারপর, গঙ্গাইকোন্ড কার উপাধি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই দেয় পরীক্ষায় প্রশ্নটি, প্রথম রাজেন্দ্র চোল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এটিও খুব দেয় পরীক্ষায়, কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করে? রাজেন্দ্র চোল। এই যে চোল শাসন ব্যবস্থা কিন্তু নতুন অ্যাড হয়েছে এই টপিকটা তোমাদের এবছর 11-এ। ঠিক আছে, নেক্সট, দুটি প্রজাতান্ত্রিক মহাজন পদের নাম লেখো? ব্রিজি ও মল্ল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরে কিন্তু খুব দিয়ে থাকে। নেক্সট দেখো, হেলট কাদের বলা হয়? স্পার্টার কৃতদাসদের বলা হয় হেলট। সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আমি তোমাদের কিন্তু এভাবেই তোমাদের কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার শেষ করব এবং তার সঙ্গে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু কিছু মডেল প্রশ্ন নিয়ে আসো, প্র্যাকটিস করো তোমাদের, তারপর তোমাদের কিন্তু আমি সেকেন্ড সেমিস্টার তোমাদের কিন্তু স্টার্ট করে দেবো। এইভাবেই তোমাদের কিন্তু এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, অ্যাক্রোপলিস কি? খুব দেয় পরীক্ষায়, গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় যে কেন্দ্রগুলি আছে তাকে বলা হয় অ্যাক্রোপলিস। নেক্সট, রিপাবলিক গ্রন্থের লেখককে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। রিপাবলিক গ্রন্থের লেখককে? প্লেটো। নেক্সট, গেরুসিয়া কি? স্পার্টার পরিষদ গেরুসিয়া নামে পরিচিত। এটি কিন্তু পরীক্ষা দেয় অথবা তোমাদের পরীক্ষাতে ঘুরিয়ে আসতে পারে, গেরুসিয়া কি? ঠিক আছে, অথবা স্পার্টার পরিষদ কি নামে পরিচিত, এরকম আসতে পারবে ঘুরিয়ে। ঠিক আছে, নেক্সট দেখো, হেলাইয়া কি? প্রাচীন এথেন্সের যে আদালত একে বলা হয় হেলাইয়া। ঘুরিয়ে দিতে পারে, প্রাচীন এথেন্সের যে আদালত তাকে কী বলা হয়? হেলাইয়া। এইভাবে তোমরা পড়বে। ঠিক আছে, নেক্সট, সোলন কে ছিলেন? এথেন্সের আইন বিশেষজ্ঞ ছিলেন এই সোলন। মহাজন পদগুলির উত্থান হয় কোন সময়? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তারপর, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে?
চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। নেক্সট, খুবই দেয় পরীক্ষায়, এমনকি 11-এর যে আগের সিলেবাস ছিল সেখানে কিন্তু প্রচুরবার তোমাদের কিন্তু এই প্রশ্ন পরীক্ষা কিন্তু এসছে যে ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটি, মানে কোন মহাজন পদটি দক্ষিণ ভারতে অবস্থিত। এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, আগের যে 11-এ তোমাদের যে সিলেবাস ছিল সেখানে কিন্তু প্রচুরবার প্রশ্নটি এসছে। অসমক। নেক্সট, মেঘাস্তিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির কথা উল্লেখ করেছে, এটিও কিন্তু বহুবার পরীক্ষা এসেছে, আগের যে সিলেবাস ছিল তোমাদের কিন্তু টপিকটা আছে, তাই তোমার বলবো এটি কিন্তু পরীক্ষা আসতে পারে। 7টি। নেক্সট, সীতা কি মৌর্য যুগের একটি কর। তো এই ছিল পার্ট 1-এর খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় খুবই বলবো শর্ট কোশ্চেনের মধ্যে স্টার মার্ক প্রশ্ন, তো সেগুলো তোমাদের সামনে আলোচনা করলাম। পার্ট 2-তে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে যা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আমি তোমাদের দিয়ে দেবো, তারপর তোমাদের আমি পার্ট 3-র মাধ্যমে, তোমাদের পার্ট 3 বা 4-এর মাধ্যমে কিন্তু আমি সাপোর্টিং প্রশ্ন দেবো। আগে তোমরা পার্ট 1 ভালো করো, তারপর তোমাদের কিন্তু আমি পার্ট 2, পার্ট 3, পার্ট 4 দিয়ে দেবো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। তো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি আবারও তৃতীয় অধ্যায়ের যে পার্ট 2-র শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আজকের মতো এটুকুই।